রোহিঙ্গা মুসলমান মায়ের খেতে খেতে শেষ। আগে তো খাতো সামরিক বাহিনীর হাতে, এখন খাচ্ছে নতুন এক বৌদ্ধদের উগ্রবাদী সংগঠন আছে, নাম হল আরাকান আর্মি। আরাকান আর্মির উগ্র বৌদ্ধরা এরা নির্যাতন কি দল করেন ওই দলের নেতা বলে, নাকি আপনার দুশ্মন যেই দল করে ওই দলের নেতা বলে? এই লাইনে তো সবাই সমান, একটাও নাম মুখে আনে না। এই গত এক বছরে কয়শো রোহিঙ্গা মরেছে খবর আছে? কয়শো নারী ধর্ষিতা হয়েছে খবর আছে? যারা বাংলাদেশে আছে তাও নয়তো খেয়ে থাক না খেয়ে থাক একভাবে না একভাবে আছে। যদিও আমাদের ব্যর্থতার কারণে তাদের মধ্যে অনেকে কয়েকশো না কয়েক হাজার ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছে। বলবেন রোহিঙ্গা আবার খ্রিস্টান হলো কিভাবে? আপনি দাওয়াত নিয়ে কবে গিয়েছিলেন বলেন? আর গেলেও লাভ নেই, আপনাকে ঢুকতে দিবে না। আপনি তাবলিগ জামাত নিয়ে যান, ঢুকতে দিবে না। ওয়াজ মাহফিল করতে যান, ঢুকতে দিবে না। খানকা খুলতে যান, ঢুকতে দিবে না। মাদ্রাসা করতে যান, ঢুকতে দিবে না। কিন্তু এনজিও মিশনারি নিয়ে যান, ঢুকতেই খালি দিবে না, বুকে বরণ করে নেবে। মাদ্রাসা বন্ধ করে ওই মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল ঠিকই চালু রেখেছে। ফলাফল বাচ্চারা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল না মেনে ঈসা আলাইহিস সালামকে নবী মানতে শুরু করেছে। কেন? ওদেরকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে। অনেককে পয়সার বিনিময়ে কিনে নেওয়া হয়েছে। আর নারীদের তো ওদের তো কাজই এটা, যেই নারীরই হাতে পাবে ওইটারে উন্নত করার নাম দিয়ে বিশ্ববিহায়ে পরিণত করে ছাড়বে। রোহিঙ্গা নারী যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করতে বাধ্য হলো, নিজের দেশ ছাড়তে বাধ্য হলো, আরে মুহাজিরের চাইতে পাক্কা ঈমান কার হয়? কিন্তু এদের অনেকের বেঈমান বানিয়ে ছেড়েছে, বেঈমান। তাও তো এখন যে প্রজন্ম আছে, যেহেতু এখন ওদের মুরব্বীরা যারা, বাপদাদা যারা, এদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি আছে, অনেকে আলেমও ছিল তাদের মধ্যে, এদের একটা মেহনতের কারণে আলহামদুলিল্লাহ তাও অধিকাংশ মানুষ এখনো মুসলমান আছে। কিন্তু এভাবে যদি 20 বছর চলে, 40 বছর চলে, 50 বছর চলে, তখন কি হবে? তখন তো পুরো জাতি একটা খ্রিস্টান জাতিতে পরিণত হবে। এর দায় কার? এর দায় আমার, এর দায় আপনার, এর দায় সকলের। শুধু পেটের খাবার দিলেই হয় না, এর চাইতে বেশি ঈমান রক্ষার মেহনত করতে হয়। আজও পর্যন্ত তারা নিজেদের দেশে ফিরে যেতে পারলো না। এই যে তাদের স্বাধীন ভূমি আজ পরাধীন, তাদের স্বাধীন ভূমি আজ কাফেরদের দখলে, এই স্বাধীন ভূমি রক্ষা করার দায়িত্ব কার? চারো মাযহাবের ফতোয়া, এমনকি সালাফি ফতোয়াও এটা, যে কোনো মুসলমানদের 1 ইঞ্চি জমিনও যদি কাফেররা দখল করে, সেটা মুক্ত করার দায়িত্ব পার্শ্ববর্তী মুসলমানের। তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমানের, তারা না পারলে তাদের পার্শ্ববর্তী মুসলমানের। এই যে আরাকান পুরো দখল হয়ে গেছে, উদ্ধার করার দায়িত্ব কার? উদ্ধার করার দায়িত্ব সবার আগে বাংলাদেশের মুসলমান। তো দূরের সিরিয়া নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলেন, দূরের প্যালেস্টাইন নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলেন। এই মানুষগুলার গায়ের রং কালো বলে এদেরকে পছন্দ হয় না, এদের শিক্ষা দীক্ষা বেশি না বলে এদের পাশে দাঁড়াতে মনে চায় না। আরে ফিলিস্তিন চলে যাবেন, হিজরত করার ইচ্ছা লালন করেন, যদি আপনি জানেন এভাবে পারবেন না, এটা সম্ভব না। আপনাকে ওখানে যাওয়ার জন্য এখানে এই সরকার অথবা বর্তমান বিশ্ব ব্যবস্থা আপনাকে অনুমতি দেবে না। তারপরও ভাব ধরবেন এমন যেন চান্স পাইলে আজ চলে যাবেন। তো যেটা আপনার বর্ডারের পাশে, যেটা আপনার ঘরের কিনারে, সেই জমিনকে পুনরুদ্ধার করার জন্য, সেই নারীদের ইজ্জত হেফাজতের জন্য, সেই জাতির ঈমান রক্ষা করার জন্য কি ফিকির করেছেন? প্রশ্নটা আপনাকে করছি না, নিজেকে করছি। প্রত্যেকে নিজেকে করেন না। আল্লাহ তাআলা কি এর জন্য কিয়ামতের দিন আমাদেরকে মোটেও প্রশ্ন করবে না? 14 কোটি মুসলমান কোন মুখে বলবেন দুর্বল? যেদিন 313 ছিলাম ওই দিনে তো বাতিলের সামনে মাথা নত করি নাই। আর এখন তো 313 না, 3013 না, 3,13,000 না, 3 কোটি 13 না। এক দেশেই আছে 14 কোটি, ইন্ডিয়া আছে 20 কোটি প্লাস। তাও সংখ্যাটা ভুয়া। ভুয়া কেন বলছি? কারণ ইন্ডিয়া সরকার চেষ্টা করে মুসলমানের সংখ্যা কম দেখানোর জন্য। সংখ্যা 20 কোটি না, বহু বেশি, বহু বেশি। কিন্তু ওরাই আদমশুমারির মধ্যে 2 নম্বরই করে। বাংলাদেশে যেমন বিগত সরকার জিডিপি নিয়ে 2 নম্বরই করতো, বাড়ায় বাড়ায় দেখানোর চেষ্টা করতো যাতে দেশটারে একটু বেশি উন্নত দেখানো যায়। তো ওরা মুসলমানের সংখ্যা একটু কমায় কমায় দেখায়, যাতে করে মুসলমান কম এই অনুভূতিটা সবার ভেতরে থাকে। ইন্ডিয়ার মধ্যে 220 কোটির বেশি আছে, বহুত বেশি আছে। পাকিস্তানে কত আছে? এই 3 দেশের মুসলমানের যদি মিলান না, এরা কি সকলে ঐক্যবদ্ধ হয়ে সবগুলো মসজিদের নিরাপত্তা দিতে সক্ষম না? এরা কি সকলে মিলে নিরাপত্তা দিয়ে আরে সমস্ত মুসলমানের রক্তের হেফাজত করার জন্য সক্ষম না? কে বলেছে সক্ষম না? এই দেশে গুটি কয়েক হিন্দুত্ববাদী মিলে মুসলমানদের পিটাবে, আর 14 কোটি মুসলমান বসে বসে তামাশা দেখে বলবে আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। এত বেশি সংখ্যায় হওয়ার পরও কেউ যদি নিজের অসহায় মনে করে, ওর জিন্দেগিতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারা সম্ভব না। মনস্তাত্ত্বিক যুদ্ধে যে পরাজিত হয়, ময়দানের যুদ্ধ তাকে দিয়ে কোশ্চিন কালেও হয় না। আর যার মনোবল যত চাঙ্গা থাকে, সংখ্যায় কম হলেও বিজয় তাদেরই আসে।